আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কারণ আমি বেশ কয়েকদিন একটু পরীক্ষার ব্রেকে একটু বাইরে ছিলাম, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত টিউটোরিয়াল দিতে পারি নাই। তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেঞ্জারে করেছেন, এমনকি আমাকে ফোনও দিয়েছেন যে ভাই আমাদের এই টপিকগুলোর একটু ভিডিও দেন, আমাদের একটু উপকার হবে। তো তার ধারাবাহিকতা আজকে আমরা একটা টিউটোরিয়াল পারপাসে দেখবো যে আসলে সবকিছু সাদা কালো থাকবে, একটি অংশ নির্দিষ্ট কোনো কালার যদি আমরা সেটাকে ধরে রাখি, তো সেটা ব্যতীত বাকি যে কালারগুলো আছে সবগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো এই নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা অনেকে হয়তো বা এটা দেখেন নাই। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, অথবা আপনারা যদি এই ভিডিওটা পুরো থেকে শুরু থেকে কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে ওই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু হলে দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে দাভিন্সি রিজলভে কিভাবে এটা করতে হয় এবং প্রিমিয়ার প্রোতেও এটা কিভাবে করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাইমলাইনের মধ্যে কিন্তু একটা ফুটেজ এখানে আছে এবং অলরেডি একটা বিষয় এখানে ক্রিয়েট করা অবস্থায় আছে। আমরা যদি এই যে ভিডিওটা আছে এইটাকে যদি একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু এই যে যেটা বলেছিলাম যে সাবজেক্ট ব্যতীত বাকি যে কালারটা আছে সেটা কিন্তু সাদা কালো অবস্থায় আছে। তো এখন আমরা কিভাবে এটা করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, কালার ট্যাবে চলে যেতে হবে। তো কালার ট্যাবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি, অর্থাৎ 2 থেকে 3টা নোডের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু করে ফেলছি। খুবই ইজি ব্যাপার। এটা কিভাবে করবো সেই ব্যাপারটা এখন আমি দেখাবো। তো শুরুতে আমি কি করবো, এই যে দুটা নোড আছে আমি এই দুটাকে সিলেক্ট করে দেবো। তো এই দুটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের র নোট হলো এইটা, এখানে কিন্তু কোনো প্রকার কালার গেট করা নাই। যদি এটা একটা 4K টাইপের ফুটেজ, আপনারা কি করবেন, আপনারা pixel.com গিয়ে আপনারা যদি একটু সার্চ করেন তাহলে ফ্রিতে অনেক ধরনের ফুটেজ পেয়ে যাবেন। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা ওই যে ওয়েবসাইটটা সেটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নেবো। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটন প্রেস করতে পারি, অথবা আমরা যদি আর মাউসটা যদি দিয়ে ম্যানুয়ালি করতে চাই তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে এই ফুটেজের যে নোটটা আছে সেটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা এখান থেকে অ্যাড নোট থেকে অ্যাড সিরিয়ালে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, সরাসরি আমাদের যে কালার ট্যাবের মধ্যে যে ফাংশনগুলো আছে এখান থেকে আমরা কি করব, কালার মিক্সচারে চলে যাব। তো মিক্সচারে আসার পর আমরা দেখতে পাচ্ছি রেড আউটপুট, গ্রিন আউটপুট, ব্লু আউটপুট, অর্থাৎ এটা হলো RGB মিক্সচার যে ট্যাবটা সেটা হলো এটা। তো আমরা এখান থেকে কি করবো, আমরা সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি মোনোক্রোম নামে একটা অপশন আছে, একটু খেয়াল করেন। মোনোক্রোমের মধ্যে একটা টিক মার্ক কিন্তু একটা বক্স আছে, জাস্ট আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমরা যদি ফুটেজটির মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদা কালো হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে বের করে নেব। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নেবো। তো সেজন্য রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা অ্যাড নোট থেকে অ্যাড লেয়ারে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি একটু খেয়াল করি দেখেন আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমাদের যে লেয়ার যে নোটটা আছে সেটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কোয়ালিফায়ার আইকনটা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে সাবজেক্টের যে অংশটুকু আমরা হাইলাইট করতে চাচ্ছি সেই অংশটুকুর মধ্যে একটাবার ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে সাবজেক্টের মধ্যে যে কালারটা ছিল একটু হলো পিক আপ করে ফেলছে। আমরা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্টের মধ্যে একটা ব্লু টাইপের একটা কালার ছিল, তো সেটা কিন্তু এখানে পিক আপ করে ফেলছে। তো এখন আমরা কি করবো, আমরা পুরো যে এরিয়াটা সেটা কিভাবে কভার করবো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কোয়ালিফায়ার অপশনের অধীনে আমরা কিন্তু অনেকগুলো এখানে অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিকার অ্যাড। তো আমরা কি করবো, পিকার অ্যাড যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখান থেকে ক্লিক করবো। দেন আমরা কি করবো, আমাদের সাবজেক্টের যে অংশটুকুর মধ্যে আমরা সিলেকশনটা রাখতে চাচ্ছি সেই অংশটুকু ভাবে এইভাবে আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে একটু সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু লক্ষ্য করি, কিছু কিছু অংশ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ফেলছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, তো ঠিক করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি হিউ, স্যাচুরেশন, লুমিনস। তো আমরা কি করব, এই যে স্লাইডারগুলো আছে এগুলোকে একটু এদিক সেদিক করে আমরা এই কাজটি করার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করবো, জাস্ট এটাকে একটু বামের দিকে যদি আমরা নেই তাহলে মোটামুটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেস স্ট্রিমটা চলে যাচ্ছে। তো সেটা কিভাবে আমরা ঠিক করবো, জাস্ট একটু এদিক সেদিক করবো, একটু বেশি না, খুব যে বেশি করতে হবে এমন না, আমাদের একটু ঠিকঠাক করলেই হবে। আমরা একটু দেখি কোথায় নিলে কেমন দেখা যায়।
তো মোটামুটিভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে লেয়ারটা যে নোটটা আছে এটাকে আমরা একটু স্যাচুরেশন করে দিতে পারি, তাহলে কি হবে একটু টকটকা দেখা যাবে, তাহলে কিন্তু আমাদের যে সাবজেক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত যে আউটপুটটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো আসলে ব্যাপারটা এইভাবে করতে হয়। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। আমরা যদি ফুল স্ক্রিন করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু যে কাজটি করার দরকার সেটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। তো পারফেক্টভাবে করতে গেলে আমাদের এখানে মাস্কিং করে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পিসিটা একটু পাওয়ারফুল হতে হবে। তো আমরা ওইদিকে যাব না, জাস্ট আমাদের যতটুকু দিলে আমাদের যে পারফেক্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটা আমরা এখানে করার চেষ্টা করছি। তো এখন আমরা দেখবো কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে এই কাজটি করতে পারি। তো সেজন্য আমরা কি করবো, আমি এখান থেকে দাভিঞ্চি রিজলভ সফটওয়্যারটি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর এখন আমি কি করবো, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফুটেজ আছে। তাহলে এটাকে যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নির্দিষ্ট যে মডেলের যে কস্টিউমটা আছে সেটা ব্যতীত বাকি যে কালারটা সেটা কিন্তু সাদা কালো অবস্থায় আছে। এখন আমরা দেখবো যে আসলে এই কাজটা কিভাবে করতে হয়। তো এটা করার জন্য আমরা কি করবো, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে ইফেক্ট প্যানেলে যে ইফেক্টটা এখানে ইউজ করছিলাম সেটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের প্রজেক্টটা ছিল ঠিক এরকম। এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে ইফেক্টে, দেন আমরা এখানে লিখবো লিভ কালার, অথবা আমরা যদি এখান থেকে সরাসরি চলে যাই ভিডিও ইফেক্টে যদি চলে যাই তাহলে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটু অনেক খুঁজতে অনেক সময় লাগবে। তো আমরা কি করবো, আমরা এখানে লিখবো লিভ কালার। তো আমি এখান থেকে লিভ কালার লিখলাম, তাহলে দেখতে পাচ্ছি অবসোলেটের অধীনে অর্থাৎ ভিডিও ইফেক্টের অধীনে অবসোলেটের অধীনে লিভ কালার। জাস্ট আমরা কি করবো, আমরা এই কালারটা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে ফুটেজটা আছে সেটার মধ্যে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা টাইমলাইনটা একটু লাল হয়ে গেছে। তো যদি জিপিইউ থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা রেন্ডারিং যে ব্যাপারটা সেটা কিন্তু খুব দ্রুতই করতে পারবেন। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে কালার টোন যে স্যাম্পলটা আছে এখানে রেড কালার দেওয়া আছে। তো আমরা কি করবো, আমরা আইপিকার টুলটা আছে যেটা পিকার টুল, এটা সিলেক্ট করার পর আমাদের যে সাবজেক্টের যে কস্টিউমটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এবং আমরা কি করবো, অ্যামাউন্ট 2 আছে, এটা 0% আছে। তো আমরা এটাকে কি করবো, 100 করে দেবো। তো 100 করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে মিস্টেক করে ফেলছে। তো মিস্টেকটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা এটাকে একটু বাড়াইটারাই দিতে পারি। তো আমরা একটু অ্যারো কি প্রেস করে করে করব, কারণ তাতে করে কি হবে, একটু পয়েন্ট অনুযায়ী করলে আমরা খুব সুন্দর একটা আউটপুট আনতে পারবো। তো আমি এখান থেকে একটু করে দিচ্ছি। আর এখানে একটা দেখেন ব্যাপার, এখানে ম্যাচ কালার আছে ইউজিং RGB। তো আমরা এখান থেকে কি করবো, ইউজিং হিউ করে দেবো। তাহলে কি হবে, যে অংশটুকুর মধ্যে একটু ব্যাপার দেখতে পাচ্ছিলেন এর আগে একটু দেখেন এখানে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। তো আমরা যদি এটাকে যদি হিউ করে দেই তো সেক্ষেত্রে সেই মিস্টেক অংশটুকু কিন্তু এখান থেকে সিলেকশন হয়ে যাবে। তো এখন আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট প্রায়। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে পারফেক্টভাবে সিলেকশন করতে গেলে আমাদের মাস্কিং এর একটা ব্যাপার আছে, ধীরে ধীরে কাজ করতে হবে। তো 2-4-5 মিনিটে আপনাদেরকে যতটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে ভিডিওটি একটি লাইক এবং আপনাদের একটি কমেন্ট করে যাবেন যে আসলে কোন দিক দিয়ে উন্নতি করলে আর একটু ভালো করা যায়। তো আশা রাখি ব্যাপারটা আপনারা একটু করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।